এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, অস্ট্রেলিয়া থেকে রাশিয়া কিংবা আমেরিকা থেকে জাপান, ইন্দোনেশিয়া তথা সারা বিশ্বে একটি মাত্র কিতাব সারা দিন পঠিত হয়। এমন কোনো সেকেন্ড নেই, এমন কোনো মিনিট নেই যখন একটি কিতাব পঠিত হয় না, পড়া হয় না। সেই কিতাবের নাম আল কুরআনুল কারীম। সেই আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনিন্দ সুন্দর আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, স্যাভয় আইসক্রিম, এয়ার এশিয়া ও ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্য পারে এগিয়ে চলেছি। সেই ধারাবাহিকতায় 29 জন প্রতিযোগী এসেছিল টেলিভিশন রাউন্ডে। তাদের মধ্য থেকে 7টি পর্বে আমরা পেয়ে গেছি দ্বিতীয় রাউন্ডের জন্য 21 জন প্রতিযোগীকে। বিদায় নিয়েছে 8 জন প্রতিযোগী। সেই 8 জন প্রতিযোগীর মধ্য থেকে বিশেষ বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী তাদের পারফরমেন্স নম্বর এবং আলাদা অডিশনের ভিত্তিতে 5 জনকে একটি বিশেষ সুযোগ দিচ্ছেন। এই বিশেষ পর্ব থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে সম্মানিত বিচারক মণ্ডলীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখুল কুররা হাফিজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তর্জাতিক কারি শোয়াইব মোহাম্মদ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফ্লোরিডা ইউএসের মসজিদুল মুমিনিনের খতিব আব্দুল হাকিম আজাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন ভাষাঞ্চর নেসারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম রাউন্ডের নিয়ম অনুযায়ী সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াত থেকেই প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি হোমনা কুমিল্লা থেকে আবু বকর সিদ্দিককে। মঞ্চে আসছে হাফেজ আবু বকর সিদ্দিক, হোমনা কুমিল্লা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ذلك من أنباء القرى نقصه عليك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحصيد وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت
أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوهم غير تتبيب وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود وما نؤخره إلا لأجل معدود يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। উস্তাদজির কাছ থেকে জেনে নিচ্ছি তার পারফরমেন্স কেমন ছিল। জি আলহামদুলিল্লাহ, আবু বকর সিদ্দিক এত সুন্দর একটি তেলাওয়াত উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ শুনতে মনে চায়। আল্লাহ তাআলা তার এই প্রতিভাকে আরও উন্নত করেন, বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা তাকে একজন হাফেজে হক্কানি আলেম রব্বানি হিসাবে কবুল করেন, আমিন। মোহতারাম সোহাইব মোহাম্মদ আল আজহারি, চমৎকার তুমি তেলাওয়াত করেছো, তবে ইদগামের গুণাগুলো নাকে যায় না, এটা খেয়াল রাখতে হবে। ইদগামের গুণা কোত্থেকে উচ্চারিত হয়? শাকিয়ু নাকি শাকিয়ু, এভাবে করে জাফিরু তুমি বলেছো এভাবে। যাক, ভালোই তেলাওয়াত করেছো, তোমার জন্য অনেক দোয়া রইল, এগিয়ে যাও ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি খতিব আব্দুল হাকিম আজাদি, আজকের এই আয়োজন, এই ছোট্ট একটি প্রতিযোগীর অসাধারণ তিলাওয়াত আপনাকে কতটুকু মুগ্ধ করেছে? আল্লাহর বান্দাদের কণ্ঠে কোরআনের যে বিউটিফিকেশনটা, এটা আমরা আজকে দেখলাম তার পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে। আল্লাহ পাক তাকে আরও অনেক বড় আলেম এবং দ্বীনের খাদেম হিসাবে কবুল করুন, আমিন। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আরিফুল ইসলাম তামিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي أنزل من السماء ماء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي أنزل من السماء ماء
فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعه إن في ذلكم لآيات لقوم يؤمنون وجعلوا لله شركاء الجن وخرقوا له بنين وبنات بغير علم سبحانه وتعالى عما يصفون بديع السماوات والأرض أنى يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل حسبك صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, চঞ্চলা পাহাড়ি ঝর্ণা যেমন আমাদের চোখকে তৃপ্ত করে, হৃদয়কে তৃপ্ত করে, তেমনি পবিত্র কোরআনের তিলাওয়াত প্রতিটি মুমিনের হৃদয়কে তৃপ্ত করে। শুধু মুমিন কেন বলছি, যে কোনো মানুষ যদি কোরআনের তিলাওয়াত মন দিয়ে শুনে, নিশ্চয়ই তার মধ্যে একটি অন্যরকম পরিবর্তন আসবে, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, তামিমের পারফরমেন্স কেমন ছিল? চেষ্টা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন দারাজ গলায় তেলাওয়াত করার জন্যে। দুইটি জায়গায় আজকে হোঁচট লেগেছে, যা তোমার জন্য একটু ক্ষতির কারণ। আরও চেষ্টা করো, ইনশাল্লাহ একসময় সুন্দর তেলাওয়াত তুমি করবে আশা করছি। ওস্তাদজি, গত পর্বের থেকে আরও খারাপ করছো তুমি। মদের তারতম্য ঠিক ছিল না, কোনোটা বেশি হয়েছে কোনোটা কম হয়েছে, গুন্নার পরিমাণ ঠিক ছিল না, বেশ কম হয়ে গেছে। এটা তো আজকে হওয়া উচিত হয় নাই। তামিম, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের প্রতিযোগী আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ আসছে নেত্রকোনা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا. أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا فقلنا اذهبا إلى القوم الذين كذبوا بآياتنا فدمرناهم تدميرا وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية وأعتدنا للظالمين عذابا أليما وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا وكلا ضربنا له الأمثال وكلا تبرنا تتبيرا ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء أفلم يكونوا يرونها بل كانوا لا يرجون نشورا وإذا رأوك إن يتخذونك إلا هزوا أهذا الذي بعث الله رسولا إن كاد ليضلنا عن آلهتنا لولا أن صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফের আজকের তিলাওয়াত কেমন হয়েছে জেনে আসি। শোয়েব মোহাম্মদ আল আজহারিয়া কেমন করলো আব্দুল্লাহ জাওয়াদ খান? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছ আব্দুল্লাহ জাওয়াদ। মসজিদে হারামের শাইখ মাহির আল মুআইকিলের অনুকরণে তুমি চেষ্টা করেছো, আরও প্র্যাকটিস করতে হবে। সুরটা একটু এদিক সেদিক হয়ে যাচ্ছিল, তবে তিলাওয়াত তুমি ভালো করার চেষ্টা করেছো। যখন তুমি আজিল এখানে এসে তুমি ওয়াকফ করেছো, এখানে তো সাদ্দা তাসদিদ আছে, এজন্য ওয়াকফটা আজিল লামটাকে আরেকটু ধরা উচিত ছিল। বাকি তিলাওয়াতের মান আলহামদুলিল্লাহ গত পর্বের থেকে অনেক ভালো করেছো তুমি, বারাকাল্লাহু ফিক। কারি জহিরুল ইসলাম অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। তুমি চেষ্টা করে যাও, আমি আশা করছি তুমি যদি এই তেলাওয়াত নিয়ে মেহনত করো তাহলে তুমি আন্তর্জাতিক অঙ্গনে একটি জায়গা করে নেবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি মাওলানা ইলিয়াস হোসাইন, আপনার কাছে কেমন লাগছে এই চমৎকার পরিবেশে চমৎকার চমৎকার তিলাওয়াত শুনতে? চমৎকার চমৎকার হয়েছে, তুমি আরো আরো এগিয়ে যাও, আল্লাহ তোমাকে অনেক বড় করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার।
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও এই 4 প্রতিযোগীর জন্য রয়েছে উমরার ব্যবস্থা পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে। আর বাকি পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, যে এসেছে শরীয়তপুরের গোসাইরহাট থেকে, হাফেজ আশরাফ আলী। মঞ্চে আসছে হাফেজ আশরাফ আলী শরীয়তপুর থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. لا يحل لك النساء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج ولو أعجبك حسنهن إلا ما ملكت يمينك وكان الله على كل شيء رقيبا. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق. وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن. وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما. إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما. لا جناح عليهن في آبائهن ولا أبنائهن ولا إخوانهن ولا أبناء إخوانهن
شيء شهيدا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আজকের এই স্পেশাল এপিসোডে আপনার পারফরমেন্স কেমন হলো উস্তাদজির কাছ থেকে জেনে নিচ্ছি। উস্তাদজি, গত পর্বের থেকে এ পর্বে এয়াদের দিক থেকে একটু অগ্রসর, কিন্তু তাজবিরের দিক থেকে আরও নিচু হয়ে গেছে। গুন্ডাগুলি ঠিকমতো একটু আদায় হয় নাই, গুন্ডাগুলি কম হয়ে গেছে, মদের মধ্যেও সমস্যা হয়েছে। এমনি খুব সাহসিকতার সাথে পড়ে মাশাআল্লাহ। আশরাফ আলী খুব সাহস আছে, হিম্মত আছে, নির্দ্বিধায় পড়ে যায়, কোনো ভয়ভীতি নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে কবুল করেন। দেখা যাক আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী কি করে, দেখা যাক। শোয়েব মোহাম্মদ আল আজহারি, একটু হোঁচট খেয়ে তো এদিক সেদিক হয়ে যায় এই পর্বগুলো, তো আমরা সবাই জানি। তারপর তোমার জন্য দোয়া রইল আশরাফ আলী, এগিয়ে যাও ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি খতিব আব্দুল হাকিম আজাদি। আশরাফ আলীদের মতো এই সন্তানগুলো যখন এই স্টেজে তেলাওয়াত করে এই কোরআনের সে আয়াত, ইন্না নাহনু নাজ্জালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আল্লাহ দিয়ে কোরআনের হেফাজত করবেন, তার অনেকগুলো সিস্টেম আছে, কিন্তু এর মধ্যে অন্যতম এই আশরাফ আলীর মতো তাদের হৃদয় আল্লাহ কোরআনকে জমিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কবুল করুক, আমাদেরকেও কোরআনের জন্য কবুল করুক, আমিন। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। আশরাফ আলী, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। দেখা যাক, ফলাফল তো এখনো হয়নি, অপেক্ষা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এর আজকের স্পেশাল এপিসোডের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি নোয়াখালীর রেদওয়ান আহমদ আইমানকে। হাফেজ রেদওয়ান আহমদ আইমান আসছে নোয়াখালী থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم. يا
تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون قل إن كان آباءكم وأبناءكم قل إن كان آباءكم وأبناءكم আবার বলো قل إن كان আবার বলো قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, কি অসাধারণ অনুভূতি। সম্মানিত বিচারক শাইখুল কুররা, কেমন করলো আইমান? জি আলহামদুলিল্লাহ। আইমান আলহামদুলিল্লাহ গত পর্ব থেকে এই পর্বের তেলাওয়াত অনেক উন্নত হয়েছে। শুধু একটি জায়গায় একটু হুঁচট খেয়েছে, তারপরও ইনশাল্লাহ লোকমা লাগে নাই, সাথে সাথে আবার ধরে নিয়ে গেছে। আর ইনশাল্লাহ তাজবিদের সার্বিক বিষয় মোটামুটি খুব ভালো ছিল। আলহামদুলিল্লাহ, তুমি এগিয়ে যাও। মোহতারাম কারি জহিরুল ইসলাম, আজকে তেলাওয়াত ভালো হয়েছে, আরও চেষ্টা করো। একটু সমস্যা হয়েছে, ইনশাল্লাহ বিনা লোকমায় সুন্দর তেলাওয়াত যেন করতে পারো, মেহনত চালিয়ে যাও ইনশাআল্লাহ। রেদওয়ান আহমদ আইমান, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আমার হৃদয়ের গভীর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এর আজকের স্পেশাল এপিসোডের 5 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করলাম। প্রিয় দর্শক, এবার ফলাফল ঘোষণার পালা। আজকের স্পেশাল এপিসোডের 5 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা বিরতির আগে উপভোগ করেছি। প্রিয় দর্শক, এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল দেওয়ার আগে 5 প্রতিযোগীকে ডেকে নিচ্ছি আমার পাশে। তোমরা চলে এসো আমার কাছে। আজকের পর্বের 5 প্রতিযোগীকে পেয়ে গেছে আমার পাশে। আমার সর্ববামে রয়েছে আবু বকর সিদ্দিক, কুমিল্লার প্রতিযোগী। তারপর রয়েছে আরিফুল ইসলাম তামিম, আমার ডানে রয়েছে আব্দুল্লাহ জাওয়াদ খান, এবং তারপর রয়েছে আশরাফ আলী, এবং সর্বডানে রয়েছে রেদওয়ান আহমদ আইমান। এই 5 প্রতিযোগীর মধ্যে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কে পাচ্ছে এই গিফট হ্যাম্পারটি? সর্বোচ্চ নম্বর নিয়ে এই স্পেশাল এপিসোড থেকে এই বিশেষ সুযোগ কাজে লাগিয়ে কে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে? কুমিল্লার প্রতিযোগী আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক, তুমি যাচ্ছ দ্বিতীয় রাউন্ডে। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ছোট্ট শিশু সিবগাতুল্লাহ রুসাইফি তোমার হাতে গিফট হ্যাম্পারটি তুলে দেবে। বাকি রয়ে গেল 4 প্রতিযোগী। এই 4 জনের মধ্যে দ্বিতীয় রাউন্ডে চলে যাচ্ছে নেত্রকোনার প্রতিযোগী আব্দুল্লাহ জাওয়াদ খান। আব্দুল্লাহ জাওয়াদ খান, তুমি যাচ্ছ দ্বিতীয় রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন তোমাকে। তুমি এই স্পেশাল এপিসোডের স্পেশাল সুযোগকে কাজে লাগিয়েছো। তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 3 জন। এই 3 জনের মধ্য থেকে বিদায় নিচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী আরিফুল ইসলাম তামিম। আরিফুল ইসলাম তামিম, তুমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছ। বাকি রয়ে গেল 2 জন, আশরাফ আলী এবং রেদওয়ান আহমেদ আইমান। এই 2 জনের মধ্যে একজন যাবে
দ্বিতীয় রাউন্ডে আরেকজন বিদায় নেবে। রেদওয়ান আহমেদ আইমান, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন রেদওয়ান আহমেদ আইমান, তুমি তোমার আসন গ্রহণ করো, তুমি পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছ। আর আমাদের ছোট্ট শিশু আশরাফ আলী, তুমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছ। সম্মানিত বিচারক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে এবং সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে। প্রিয় দর্শক, আপনাদেরও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।